দক্ষিণবঙ্গে এবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা থেকে মাঝখানের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলাগুলিতে হতে পারে আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। আপনারা কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন, বর্তমানে আপনাদের এলাকায় আকাশ কেমন রয়েছে, সেখানে বৃষ্টিপাত এখন হচ্ছে নাকি শুধুমাত্র মেঘলা আকাশ রয়েছেন জানাবেন। উত্তরবঙ্গে ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসাম মেঘালয়েও ভারী বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাতের ধারা জারি থাকবে, যেখানে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতও দু এক জায়গায় হতে পারে। এদিকে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকেও বৃষ্টিপাত বাড়তে পারে। মধ্য ভারতে রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ, যা ইতিমধ্যে শক্তি ক্ষয় করেছে গভীর নিম্নচাপ থেকে। তার প্রভাবেও বৃষ্টিপাত হতে পারে। এই জায়গাগুলিতে পুরো বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরছি। বঙ্গোপসাগরেও রয়েছে মেঘের ঘনঘটা। আগামী দুদিনে সেখানে বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে, তাই মৎস্যজীবীরা একটু সতর্কভাবে চলাফেরা করবেন। চলুন আমরা একে একে আপনাদের দেখাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাত আসতে চলেছে। দমকা ঝোড়ো হাওয়া কেমন থাকবে সেটা প্রথমে দেখিয়ে দিই। মোটামুটি বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে দমকা ঝোড়ো হাওয়া প্রায় 50 কিলোমিটার আশেপাশে দমকা হাওয়া সমেত বইতে পারে। বায়ু গতিবেগ যদিও অনেকটাই কিছুটা কম থাকবে, সেখানে কোথাও কোথাও হয়তো 40-এর আশেপাশে থাকতে পারে, কিন্তু মূলত মোটের ওপরে একটা হাওয়া পরিস্থিতি কিন্তু থাকবে। এবং যদি মেঘলা আকাশ দেখাই, তাহলে বৃহস্পতিবার কিন্তু মেঘলা মেঘলা আকাশ। উত্তরবঙ্গে তো রয়েছে রাত থেকে সকালে যেমন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী মেঘ থাকবে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের উত্তর ভাগেও থাকবে। এর পাশাপাশি মোটের ওপরে আংশিক মেঘলা আকাশ থাকলেও পরের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ বাড়বে, যেখানে মেঘের ঘনত্ব বেড়ে যেতে পারে এবং মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী এলাকাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, সেগুলো সম্ভাবনা থাকছে দক্ষিণ উত্তর 24 পরগনা। তবে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের উপরে বৃষ্টিপাতের মাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগে এবং ঢাকা বিভাগে বৃষ্টিপাত বাড়তে চলেছে, যেখানেও জোরালো বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুক্রবারেও দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, যা থাকবে আমাদের হাওড়া হতে পারে, হুগলি হতে পারে, নদিয়া হতে পারে, পূর্ব বর্ধমান হতে পারে। এই সমস্ত এলাকাগুলি কোথাও কোথাও একটু আধটু ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে। দেখতেই পাচ্ছেন যে ভারী মেঘ হতে পারে। এগুলো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া, হুগলির ওপরে এই জায়গাটাতে মেঘলা আকাশের ঘনত্ব বাড়তে পারে। ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়বে। রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, কিন্তু বাংলাদেশের দক্ষিণভাগ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকেও ভালো মেঘ থাকবে। নিম্নচাপের মতো খানিকটা পরিস্থিতি অনুভূত হতে পারে, মানে ঘূর্ণাবর্ত থেকে মতো যেমন হয়, বা নিম্নচাপ একটুখানি মেঘলা মেঘলা ভাবটাই বেশি সময় থাকতে পারে। তাই আগামী 3 দিনে বেশ কিছুটা বৃষ্টিপাত বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দেখা যেতে পারে। এবার কীভাবে কতটা বৃষ্টিপাত হবে, কীরকম কী হবে, সেইটা আমরা এখানে দেখাচ্ছি। দেখুন, আমরা যদি শনিবারেরটা আপনাদের প্রথমে দেখাই, তাহলে শনিবারে কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, আমাদের ত্রিপুরার বিশেষ করে পশ্চিম দক্ষিণ ভাগে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত রয়েছে। কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে কলকাতা, হাওড়া, 24 পরগনা এবং হুগলি, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিকে, তার পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমানের পূর্ব দিক সহ, এর পাশাপাশি মুর্শিদাবাদ এবং নদিয়া এবং বীরভূমের বেশ কিছু অংশে, রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তরভাগেও বৃষ্টিপাত থাকছে। তবে ভারী অতি ভারী বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা বিভাগের পূর্ব দিকে হতে পারে। আগরতলার দিকেও জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে এই পরিস্থিতি রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বঙ্গোপসাগরেও রয়েছে জোরালো বৃষ্টিপাত। দেখুন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনিবারে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত একটা সম্ভাবনা। এই মুহূর্তে নতুন করে পরিবর্তন হয়েছে, নিম্নচাপ পরিস্থিতি হতে পারে। একদম বিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, তার পাশাপাশি রয়েছে নদিয়া, মুর্শিদাবাদের কাছ ধরে আমাদের 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মূলত মধ্যবর্তী এলাকা এবং পূর্ব দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের দাপট থাকতে পারে। সুতরাং এইটা নতুন করে পরিবর্তন কিন্তু হয়েছে। এবারে শুক্রবারের কি খবর? শুক্রবারেও বৃষ্টিপাত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ভালোই রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে তো বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা,
খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরামের দিকে এই অংশগুলিতে জোরালো বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। ভালো করে দেখে নিন, দমকা ঝোড়ো হাওয়া। তার সঙ্গে মেঘলা আকাশ এবং তার সঙ্গে বৃষ্টিপাত। তবে বজ্র বিদ্যুৎ খুব একটা হবে তেমন নয়। তবে শুক্রবার, শনিবারের মধ্যে তার মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের দাপটটা একটু বেশি হতে চলেছে নতুন করে। এবারে বৃহস্পতিবারে কী খবর? বৃহস্পতিবার আচ্ছা, আমরা বুধবার রাত থেকে যদি সকাল পর্যন্ত দেখি তাহলে উত্তরবঙ্গের ঢালাও বৃষ্টিপাত আসবে। ভালো করে দেখুন, মেঘলা মেঘলা আকাশ চলছে। কিন্তু এরই মধ্যে বিহারের উত্তরভাগ, পূর্বভাগ এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের উপরে বৃষ্টিপাত জোরালো হতে চলেছে। ভালো করে দেখুন চিত্রটা। প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত দেখুন এই যে বাড়তে চলেছে। ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ হতে পারে। যার জন্যই কিন্তু রেড অ্যালার্টটা আলিপুর আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছিল এই জায়গাতে। এই অঞ্চলটাতে অনেকটা বৃষ্টিপাত দিতে পারে। উত্তর দিনাজপুরেও অনেকটা বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার সকালের দিকে হয়তো এখানে একটু ফাঁকা ফাঁকা থাকবে, হয়তো আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাত মূলত থাকবে ওখানে। এই দুপুরবেলার কাছ থেকে বা বেলার পর থেকে মেঘলা আকাশ বাড়তে পারে, ভ্যাপসা গরম একটু থাকবে, কিন্তু খুব গরম লাগবে না। এই এলাকার ওপরে বৃষ্টিপাত কিছুটা হয়ে যেতে পারে। এইখানে কিন্তু দেখুন হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত এই জায়গাটায় আসতে পারে। সুতরাং বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার থেকে শুক্রবার, শনিবার এবং রবিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে আমরা বেশ কিছুটা বৃষ্টিপাত পেতে পারি, এমনটা এখানে দেখা যায়। এবং দেখা যাচ্ছে যে ভারী, অতি ভারী, প্রবল বর্ষণও দক্ষিণবঙ্গের উপরে আসতে পারে। এইটা যদি হয় তাহলে তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আবার নতুন করে আসবে। দক্ষিণ 24 পরগনা, কোলাঘাট রয়েছে, মানে মেদিনীপুর এবং কলকাতার উপরে খড়দা, পানিহাটি, এইদিকে দেখা যাচ্ছে জলেশ্বর, মানে উড়িষ্যার দিকে বেতনতি, এই যে রয়েছে কাঁথি, কিন্তু এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখানটাতে তমলুক এবং শ্যামপুর, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, নিউ টাউন, কলকাতা, এগুলোতে কিন্তু মিলিমিটারে অনেকটা বেশি। প্রত্যেকে শেয়ার করে রাখবেন। পানিহাটি, এগুলোতে একটা জোরালো মাত্রায় মানে জলমগ্ন পরিস্থিতি করা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চন্দননগর, সিঙ্গুর, মাসার, মানে একটা অতিরিক্ত একটা বৃষ্টিপাতের হঠাৎ করে একটা কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে দেখা যায়। নতুন একটা ভালো পরিবর্তন। আপনারা প্রত্যেকে এটিকে শেয়ার করে দেবেন। এবং দেখুন পূর্ব পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রামের উপরেও জোরালো বৃষ্টিপাত আসতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার উপরেও বৃষ্টিপাতটা হতে পারে বলছে এই মুহূর্তের আপডেট। আচ্ছা, এইখানে কিন্তু ভালো করে দেখুন একটি ঘূর্ণির মতো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, লো প্রেশার এরিয়ার মতো। যদি এটা হয় তাহলে তো দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত। এবং এই যে ভালো করে দেখুন একটা নিম্নচাপ, রবিবার একটা নিম্নচাপ অবস্থান করার কথা ইতিমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আবহাওয়া দপ্তরের আপডেট এখনও এটা আসে নাই, কিন্তু আবহাওয়াতে পরিবর্তন হয়, যদি এইটা হয় তাহলে তো নতুন খবর। আচ্ছা, এখানে কিন্তু দেখুন 13 তারিখ মানে সোমবার, মানে আগামী সোমবারের দিকেও নিম্নচাপ যদি এখানে অবস্থান করে তাহলে তো আরও বৃষ্টিপাত হতে পারে। দেখাচ্ছে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। পরের দিকে উড়িষ্যা বা আমাদের ঝাড়খণ্ডের দিকেও এটা বৃষ্টিপাত দিতে পারে, মানে 12, 13, 14। আচ্ছা, পরে এটা সরে যাচ্ছে পশ্চিম দিকে কিছুটা, এদিকে এই রকম পরিস্থিতি রয়েছে। তাহলে আবার একটা নিম্নচাপের পরিস্থিতি এই রয়েছে আপাতত খবর। মৎস্যজীবীদের সতর্কতা হবে কিনা সেটা আমরা পরে জানিয়ে দেবো। আপাতত যেটুকু পাওয়া গেল খবর, যে রাত থেকে সকালে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত আসছেই, এবং তার সঙ্গে দক্ষিণবঙ্গেও এবং বাংলাদেশেও ব্যাপক একটা বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী 72 ঘন্টার মধ্যে অবস্থান করতে পারে। যদি সেটা হয় তাহলে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। যদিও আবহাওয়ার খবরে অদলবদল হয়, একটু প্রত্যেক দিন নজর রাখবেন। ধন্যবাদ।